সবাইকে আমাদের ফোর্থ ভ্লগে ওয়েলকাম করছি। আমার খুবই পছন্দের খাবার খেতে চলে এসেছি। আমার পছন্দের কেন বললাম একটু পরেই আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে মানসুরা থেকে ন্যাশনাল মিউজিয়ামের খুব কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে এসেছি বিভিন্ন রকম ভর্তা ট্রাই করার জন্য। প্রবাসে কর্মজীবনে ব্যস্ততার মধ্যে আপনার হয়তো সময় হয়ে উঠবে না যে আপনার পছন্দের খাবারগুলো বানিয়ে খাবেন। সে খাবারগুলো যদি হয় সময় সাপেক্ষ। খুবই পরিপাটি এবং গোছানো একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং মজলিস সবসময় আমার পছন্দ। হয়তো এতদিন আপনারাও পরিচিত হয়ে গেছেন। রেস্টুরেন্টে কর্মরত যে স্টাফরা ছিলেন তারা খুবই আন্তরিক ছিলেন এবং আমাকে অ্যালাউ করেছেন বারবিকিউ কিভাবে করা হচ্ছে সেটা দেখার একটা সুযোগ করে দিয়েছেন। বারবিকিউ আমার বরাবর সব থেকে পছন্দের খাবার। আমি আসলে আর অপেক্ষা করতে পারছি না কখন আমার খাবার আসবে আর কখন আমি খাওয়া শুরু করব। অপেক্ষা করতে করতে এখন ফাইনালি আমার অপেক্ষার সময় শেষ হওয়ার পালা। এক এক করে প্রায় 11 রকমের ভর্তা অর্ডার করেছিলাম, যদিও আরও অনেক বেশি ভর্তার আইটেম ছিল। এক এক করে গুনে দেখছিলাম সব ঠিক আছে কিনা। রেদওয়ান ভাইয়া আর আমি কিন্তু সেই রকম ভর্তা লাভার। এতগুলো ভর্তা আসলে একসাথে দেখে আমার মনে হচ্ছিল আমি বাংলাদেশে চলে এসেছি। এখন আমি ভর্তাগুলো ট্রাই করতেছি। আমি তো লোভ সামলাতে পারতেছি না, তো একটু একটু করে এতগুলো তো আসলে অর্ডার করছি আমরা, বাট এখন খাওয়ার জন্য তো ভর্তা আসলে লোভ সামলাতে পারছি না। এখন দেখি কেমন হয়। তো এটা আলু ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা আমার অনেক পছন্দের, আর এইটা ধনেপাতা ভর্তা, এটাও অনেক ভালো লাগে। আম্মা কিন্তু অনেক আদর করে বানায় বানায় খাওয়াইতেন, বাট এখন কিন্তু ঠিকই বুঝতেছি যে কত কষ্ট আম্মার কাছে না থাকলে। তারপর এইটা হচ্ছে মরিচ ভর্তা। বাবা এটা এত নেওয়া যাবে না, একটু নিলাম, হ্যাঁ টেস্ট করব। এইটা হচ্ছে মাছ ভর্তা, এটাও দেখতে খুবই লোভনীয় লাগতেছে। আমি কখন শুরু করব এটা বুঝতেছি না, মানে কখন খাওয়া স্টার্ট করব। এইটা হচ্ছে শুটকি ভর্তা, এটার স্মেলটাও অনেক নাইস আসতেছে। আর এটা বেগুন ভর্তা। এত এত ভর্তার আমি যে বলতেছি, আমার তো মানে কখন স্টার্ট করবো এটাই বুঝতেছি না। এটা হচ্ছে সিম ভর্তা। আর এটা হচ্ছে সর্ষে ভর্তা। আমি জানি না সবাই পছন্দ করেন কি না, কিন্তু আমার কাছে ভালোই লাগে মাঝে মাঝে খাইতে। তো আমার প্লেট পুরো ভরে গেছে, কিন্তু আমি কোথায় নিব বাকি আর এটা বুঝতেছি না। এটা হচ্ছে টমেটো ভর্তা। ওকে, ডান। তো এটা হচ্ছে আমার বানানো ভর্তা প্লেটার হয়ে গেছে। কিন্তু আপনারা যখন আসবেন, আপনারা যেরকম ভর্তা খেতে চান ওইভাবে অর্ডার করলে আপনারা ওইভাবে খেতে পারবেন। তো আমি বিসমিল্লাহ করে স্টার্ট করতেছি। প্রথমে আলু ভর্তা দিয়ে স্টার্ট করি। আলু ভর্তা অ্যাজ ইউজুয়াল মজা, সবার পছন্দ। সিম ভর্তাটা ট্রাই করি। খুবই মজা। এটার মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো মনে হয় একটু ফ্রাই করে দিছে, আরো মজা লাগতেছে। আর মাছ ভর্তা একটু ট্রাই করি। মাছ ভর্তাটা বেশ মজা। শুটকি ভর্তা ট্রাই করতে হবে। আমি কাতার আসার পর শুটকি এখানে আছে, বাট আমি কেন যেন পছন্দ করি না বাংলাদেশের শুটকি ছাড়া। তো এখন শুটকিটা দিয়ে ট্রাই করি। দীর্ঘ 1 বছরই হয়ে যাচ্ছে আমি তারপর শুটকি খাচ্ছি। খুবই মজা। আমার মনে হয় এখন আমার খাওয়া উচিত। বাকি আলু ভর্তা, ডিম ভর্তা আর ধনেপাতা ভর্তা এগুলো তো আরো বেশি মজা হবে, তাতে কোনো সন্দেহই নাই। আমি এখন আমার ভর্তা প্লেট এনজয় করব। চট্টগ্রাম রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে আমরা এখন রেস্টুরেন্ট সম্পর্কে জেনে নিব। তো আপনাদের রেস্টুরেন্ট আপনারা কবে থেকে স্টার্ট করেছেন এবং যদি রেস্টুরেন্ট সম্পর্কে একটু কিছু বলেন আমাদের।
আমাদের রেস্টুরেন্ট যদি আমরা ওপেন করে থাকি সেটা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আমরা শুরু করেছি। আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশি খাবারের প্রতি আমাদের বেশি ইন্টারেস্টফুল। বাংলাদেশের মানুষ, আমরা যখন রেস্টুরেন্ট দেখি না তখনও বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় বাংলাদেশের খাবারের যে একটা টেস্ট ওটা পাইতো না। ওই জায়গা থেকে আমাদের এই রেস্টুরেন্টের পরিকল্পনা বাংলাদেশের সুস্বাদু খাবার নিয়ে, রকমারি ভর্তা নিয়ে সবগুলো, মানে আমাদের ফোকাস হচ্ছে বাংলাদেশি। আমাদের ভাইয়েরা যারা ফ্যামিলি নিয়ে আসতে পারে এবং বন্ধু বান্ধব নিয়ে আসতে পারে, বিভিন্ন আইটেম নিয়ে আমাদের বেশিরভাগই বাংলাদেশি খাবার আমাদের এখানে পাওয়া যায়। আপনারা এখানে আসছেন, দেখবেন আমাদের খানার পরিস্থিতি কেমন। আপনাদের মোস্ট ফেমাস খাবার কোনটা? আমি যেহেতু চট্টগ্রাম রেস্টুরেন্ট, সে জায়গা থেকে আমাদের মোস্ট যদি বলি সেটা হচ্ছে মেজবান। মেজবান চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবান। সে জায়গা থেকে অনেক জায়গায় অনেক রকমের মেজবান দেয়। আমরা আমাদের জায়গা থেকে 8টা আইটেম দিয়ে আমাদের মেজবান তৈরি করি। তো এখানে রসবোনা থাকতেছে, কলিজা বোনা থাকতেছে, কালা বোনা থাকতেছে এবং বরাহানি থাকতেছে, ডাল থাকতেছে হাড্ডি দিয়ে পাকানো, 2টা পায়া থাকতেছে, খালি ডাল এবং পায়া স্যুপ থাকে, অনেক সুস্বাদু। সব জায়গা থেকে সবকিছু মিলিয়ে আমাদের মানে মেজবান তৈরি হয়। আমাদের মেজবান 2টা প্যাকেজ, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে ফুল। হাফটা আমরা 25 টাকা রাখি, ফুলটা আমরা 50 টাকা রাখি। দেখলাম যে উপরে খুব ভালো বড় স্পেস আছে, তো যদি কেউ কোনো প্রোগ্রাম করতে চায় বা অনুষ্ঠান করতে চায়, তো আপনারা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন আর কিভাবে প্রোগ্রাম আয়োজন করা হয় এখানে, এই সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখানে 70 থেকে 80 জনের আমরা প্রোগ্রাম করতে পারি। আমাদের যথেষ্ট জনবল আছে। ঘরোয়া পরিবেশে আমরা কিভাবে খাবার পরিবেশন করা যায় ইনশাআল্লাহ সেভাবে আমরা করব, আশা করি আপনারা আসবেন। ধন্যবাদ। আপনাদের লোকেশনটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, লোকেশনটা হচ্ছে এটা ওল্ড সালাতা, আল হিতমি, দোহা, কাতার। আমাদের এখানে আসার যাতায়াত ব্যবস্থা সবচাইতে সুবিধা হচ্ছে মেট্রো, এখানে খুব কাছেই। এখানে মিউজিয়াম স্টেশনে নেমে পশ্চিম দিকে 2 মিনিট হাঁটলেই আমাদের এই রেস্টুরেন্ট। আর গাড়ি দিয়ে যারা আসবেন তাদের জন্য সুবিধা হচ্ছে সানা সিগন্যালের পাশেই আমাদের রেস্টুরেন্ট, গ্রিন গার্ডেন যে হোটেল আছে সেটার একদম সামনে সরাসরি। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ভিডিওটা দেখে কেউ আসে তাহলে ওনারা কি কোনো ডিসকাউন্ট পাচ্ছে বা কি? অবশ্যই, আপনারা যেহেতু আমাদের এখানে আসছেন, আপনাদের ভিডিও দেখে যদি কোনো ভাই বা কোনো বন্ধুরা আসে আমাদের বাংলাদেশের, অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য খালি 10% ডিসকাউন্ট দেবো আমরা ইনশাআল্লাহ। ওকে। আপনাদের সুবিধার্থে রেস্টুরেন্টের লোকেশন এবং রেস্টুরেন্টের পেজের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে। কেমন লাগলো আমাদের আজকের এই ফুড ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি লাইক করবেন, আমাদের পেজে ফলো করবেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।